দুরুদের আমল শ্রেষ্ঠ আমল, শক্তিশালী আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এমন দুইটি দুরুদ শরীফের কথা বলবো, জীবনে একটিবার হলেও এই দুরুদ শরীফের আমলটি করবেন, করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, আখিরাতেও সুখে রাখবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন পরকালে কবরের মধ্যে, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে? তখন নবীজিকে দেখে আপনি বলতে পারবেন, কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। এবং ফেরেশতাদের 3টি প্রশ্নের জবাবও আপনি সঠিকভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, নবীজিকে যদি আপনি না চিনেন, আপনার স্থান হবে জাহান্নামে। আর আপনি এই দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে আপনি চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনিই হচ্ছে আমার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা চাহে তো বাকি প্রশ্ন উত্তর 2টি আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ, আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসরের ময়দানে মাথা থেকে 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে, মানুষ মমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছোটাছুটি করবে। ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে করে দিবেন। এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দুরূদ শরীফের আমল যদি আপনি করতে পারেন, প্রিয় দর্শক, একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে আল্লাহ তাআলার ফরজ যে বিধানগুলো রয়েছে সেই ফরজ বিধানগুলো পালন করতে হবে, নবীজির সুন্নতগুলো মানতে হবে। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফ যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মহান রব আপনাকে ডাকার পরে আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, মোহাব্বত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। এই দুরুদের আমলের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা দয়া করেন যদি তাহলে সম্ভব। তাই আমি গুনাহগার আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরুদ শরীফের আমল করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যে কোনো দুরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরুদটা পড়লে স্পেশাল লাভ রয়েছে। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই দুরুদের উসিলায় সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, সম্মানিত করে দিবেন। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য শান্তির জন্য সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে নবীজির দুরুদের মধ্যে, দুরুদের আমলের মধ্যে সুখ আছে, যে বরকত আছে, রহমত আছে। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মোবারকে পৌঁছে দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং 10টি রহমত আপনার উপর নাজিল করবেন এবং 10টি গুনাহ আপনার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ আপনারা বেশি বেশি করে পড়বেন। আপনারা এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার করে পড়বেন। যদি দিনে পড়তে না পারেন তাহলে প্রিয় দর্শক রাতে হলেও পড়বেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আর যদি পড়তে মনে না থাকে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে সুযোগ পাবেন তখনই দুরূদ শরীফটা আদায় করবেন। দুরূদ শরীফের আমল করলে, দুরূদ শরীফ পাঠ করলে কি ফায়দা, যে ফায়দা, যে লাভ, আপনি শুনে অবাক হয়ে যাবেন। এত দামি আমল দুরূদের আমল। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার একজন প্রতিবেশীর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ? লোকটি বলল, হে শিবলি, বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছি, আমি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি। এবং মুনকার নাকিরের 3টি প্রশ্ন আমাকে করেছিল, আমি জবাব দিতে পারতেছিলাম না। মনে মনে চিন্তা করি, হায় রে, আমি মুসলমান হয়ে মরি নাই, হঠাৎ একটি আওয়াজ শুনতে পারলাম, এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল। তখন তিনি ওই 2 ফেরেশতা আমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেশতাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন, তাদের সামনে আসিয়া দাঁড়ালেন। তাহার শরীর থেকে খুশবু আসতে লাগলো। তিনি আমাকে ফেরেশতার প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন। আমি উত্তর বলে দিলাম। সুবহানাল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, আপনি কে? আপনি কে আমাকে বলুন। তিনি বললেন, আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ফয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। ফাজাইলে দুরূদ কিতাবে রয়েছে, এই ঘটনাটি আপনারা দেখে নিতে পারেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বিশিষ্ট সাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইব্রাহিম মুজনি তিনি বলেন, ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে? উত্তরে তিনি বললেন, আমাকে মাফ করা হয়েছে, ক্ষমা করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। আর এটা হলো একটি দুরূদ শরীফের বরকতে যা আমি সব সময় পাঠ করতাম। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, সে দুরূদ শরীফটা কি? তিনি উত্তর দিয়ে বললেন, সে দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবার বলতেছি শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দর্শক বুঝতে পেরেছেন দুরূদ শরীফ পাঠ করলে কি যে ফায়দা হবে, কি যে লাভ হবে। অবশ্যই বেশি বেশি করে এই দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখে দেখে হলেও প্রিয় দর্শক এই দুরূদ শরীফটা পড়বেন। এখন কথা হলো, যে কোন দুরূদ শরীফ পাঠ করলেই তো লাভ, আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দুরূদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা যদি পারেন প্রতিদিন 100 বার করে পড়বেন।
যদি সম্ভব না হয় আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার করে হলেও এই দুরূদ শরীফটি পাঠ করবেন। যদি না পারেন আপনার যখনই মনে চাইবে, যখনই সুযোগ পাবেন তখনই এই দুরূদ শরীফটা পড়বেন। প্রিয় দর্শক, আর সে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলতেছি, শুনেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই এই দুরূদ শরীফটা আমল করবেন। আরেকটা শ্রেষ্ঠ দুরূদ শরীফের কথা আপনাদেরকে বলে দেই, এই দুরূদ শরীফটা পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, বিপদ দূর হবে, অভাব অনটন দূর হবে, কষ্ট দূর হবে এবং কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরুদে ইব্রাহিম। আমরা সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে হলেও পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশিক্ষণ সময় লাগবে না। এই পাওয়ারফুল দুরুদগুলো আপনারা প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন। যে কোনো সময় মনে চাইলে এই দুরুদগুলো পাঠ করবেন। টাকা পয়সা ধন দৌলত চৌদিক থেকে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, জীবনে কেউ ঠকে নাই, আমরাও ঠকবো না ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবসময় দুরূদ শরীফ পাঠ করেন। আমরাও পাঠ করব সম্মানের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এজন্য যখনই আমরা বিপদে পড়বো, বালা মুসিবতের মধ্যে পড়বো, ফেরেশতানি টেনশন অশান্তিতে আমাদের দেখা দেবে, তখনই আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। সবচেয়ে ছোট দুরূদ শরীফটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কম বেশি সকলে এই দুরূদ শরীফটা পাঠ করতে পারি। প্রিয় দর্শক, বেশি বেশি করে আমরা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, দুরূদের আমল ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এই দুরূদ শরীফের আমল করবে, আল্লাহ তাআলা খুশি হবে, তাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কত মানুষ যে এই দুরূদের আমল সম্পর্কে জানবে, দুরূদ শরীফের আমল করবে, সেও সওয়াবের ভাগীদার হবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যারা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের এই পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।